শল্যপর্ব। শল্যবধ পর্বাধ্যায় ১। কৃপ দুর্যোধন সংবাদ। কৌরব পক্ষের দুরবস্থা দেখে সৎস্বভাব তেজস্বী বৃদ্ধ কৃপাচার্য কৃপাবিষ্ট হয়ে দুর্যোধনকে বললেন, মহারাজ, ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধধর্মই শ্রেষ্ঠ। পিতা পুত্র ভ্রাতা মাতুল ভাগিনেয় সম্বন্ধী ও বান্ধবের সঙ্গেও ক্ষত্রিয়কে যুদ্ধ করতে হয়। যুদ্ধে মৃত্যুই ক্ষত্রিয়ের পরম ধর্ম এবং পলায়নই অধর্ম। কিন্তু ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ, তোমার ভ্রাতারা এবং তোমার পুত্র লক্ষণ সকলেই গত হয়েছেন। আমরা কাকে আশ্রয় করব? সাধুস্বভাব পাণ্ডবদের প্রতি তোমরা অকারণেই সদ্ব্যবহার করেছ, তারই ফল উপস্থিত হয়েছে। বৎস, যুদ্ধে সাহায্যের জন্য তুমি যে সকল যোদ্ধাকে আনিয়েছ তাদের এবং তোমার নিজেরও প্রাণ সংশয় হয়েছে। এখন তুমি আত্মরক্ষা করো। বৃহস্পতির নীতি এই, বিপক্ষের চেয়ে ক্ষীণ হলে অথবা তার সমান হলে সন্ধি করবে, বলবান হলে যুদ্ধ করবে। আমরা এখন হীনবল, অতএব পাণ্ডবদের সঙ্গে সন্ধি করাই উচিত। ধৃতরাষ্ট্র ও কৃষ্ণ অনুরোধ করলে দয়ালু যুধিষ্ঠির নিশ্চয়ই তোমাকে রাজপদ দেবেন। ভীম, অর্জুন প্রভৃতিও সম্মত হবেন। শোকাতুর দুর্যোধন কিছুকাল চিন্তা করে বললেন, শূরীদের যা বলা উচিত আপনি তাই বলেছেন। প্রাণের মায়া ত্যাগ করে আপনি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধও করেছেন। ব্রাহ্মণশ্রেষ্ঠ মুমূর্ষুর যেমন ওষুধে রুচি হয় না, সেরূপ আপনার যুক্তিসম্মত হিতবাক্য আমার ভালো লাগছে না। আমরা যুধিষ্ঠিরকে রাজ্য থেকে নির্বাসিত করেছিলাম, তার প্রেরিত দূত কৃষ্ণকেও প্রতারিত করেছিলাম। এখন তিনি আমার অনুরোধ শুনবেন কেন? আমরা অভিমন্যুকে বিনষ্ট করেছি, কৃষ্ণ ও অর্জুন আমাদের হিতাচরণ করবেন কেন? কোপন স্বভাব ভীম উগ্র প্রতিজ্ঞা করছে, সে মরবে তবু নত হবে না। যমতুল্য নকুল সহদেব অসি ও চর্ম ধারণ করেই আছে। ধৃষ্টদ্যুম্ন ও শিখণ্ডীর সঙ্গেও আমার শত্রুতা আছে। দূতসভায় সকলের সমক্ষে যিনি নির্যাতিত হয়েছিলেন, সেই দ্রৌপদী আমার বিনাশ ও ভর্তৃগণের স্বার্থসিদ্ধির জন্য উগ্র তপস্যা করছেন। তিনি প্রত্যহ হোমস্থানে শয়ন করেন। কৃষ্ণভগিনী সুভদ্রা অভিমান ও দর্প ত্যাগ করে সর্বদা দাসীর ন্যায় দ্রৌপদীর সেবা করেন। এই সকল কারণে এবং বিশেষত অভিমন্যু বধের ফলে যে বৈরানল প্রজ্বলিত হয়েছে তা নির্বাপিত হয়নি। অতএব কি করে পাণ্ডবদের সঙ্গে সন্ধি হবে? সাগরাম্বরা পৃথিবীর রাজা হয়ে আমি কি করে পাণ্ডবদের প্রসাদের রাজ্য ভোগ করব? দাসের ন্যায় যুধিষ্ঠিরের পিছনে যাব, আত্মীয়দের সঙ্গে দিনভাবে জীবিকা নির্বাহ করব। এখন ক্লীবের ন্যায় আচরণের সময় নয়, আমাদের যুদ্ধ করাই উচিত। যে বীরগণ আমার জন্য নিহত হয়েছেন তাদের উপকার স্মরণ করে এবং তাদের ঋণ শোধের বাসনায় আমার রাজ্যের প্রতিও আর রুচি নেই। পিতামহ, ভ্রাতা ও বয়স্যগণকে নিপাতিত করে যদি আমি নিজের জীবন রক্ষা করি, তবে লোকে নিশ্চয় আমার নিন্দা করবে। আমি যুধিষ্ঠিরকে প্রণিপাত করে রাজ্য লাভ করতে চাই না, বরং ন্যায় যুদ্ধে হত হয়ে স্বর্গ লাভ করব। দুর্যোধনের কথা শুনে ক্ষত্রিয়গণ প্রশংসা করে সাধু সাধু বলতে লাগলেন এবং পরাজয়ের জন্য শোক না করে যুদ্ধের নিমিত্ত ব্যগ্র হলেন। তারপর তারা বাহনদের পরিচর্যা করে হিমালয়ের নিকটবর্তী বৃক্ষহীন সমতল প্রদেশে গেলেন এবং অরুণ বর্ণ সরস্বতী নদীতে স্নান ও তার জল পান করলেন। সেখানে কিছুকাল থেকে তারা দুর্যোধন কর্তৃক উৎসাহিত হয়ে রাত্রিবাসের জন্য শিবিরে ফিরে এলেন। ২. শল্যের সেনাপতিত্বে অভিষেক। কৌরবপক্ষীয় বীরগণ দুর্যোধনকে বললেন, মহারাজ, আপনি সেনাপতি নিযুক্ত করে যুদ্ধ করুন, আমরা তৎকর্তৃক রক্ষিত হয়ে শত্রু জয় করব। দুর্যোধন রথারোহণে অশ্বত্থামার কাছে গেলেন, যিনি তেজে সূর্যতুল্য, বুদ্ধিতে বৃহস্পতি তুল্য, যার পিতা অজনিজ এবং মাতাও অজনিজা, যিনি রূপে অনুপম, সর্ববিদ্যার পারগামী এবং গুণের সাগর। দুর্যোধন তাকে বললেন, গুরুপুত্র, এখন আপনিই আমাদের পরম গতি, আদেশ করুন কে আমাদের সেনাপতি হবেন। অশ্বত্থামা বললেন, শল্যের কুল, রূপ, তেজ, যশ, শ্রী ও সর্বপ্রকার গুণই আছে, ইনি আমাদের সেনাপতি হন। এই কৃতজ্ঞ নরপতি নিজের ভাগিনীয়দের ত্যাগ করে আমাদের পক্ষে এসেছেন। ইনি মহাসেনার অধীশ্বর এবং দ্বিতীয় কার্তিকের ন্যায় মহাবাহু। দুর্যোধন ভূমিতে দাঁড়িয়ে কৃতাঞ্জলিত হয়ে রথস্থ শল্যকে বললেন, মিত্রবৎসল, মিত্র ও শত্রু পরীক্ষা করবার সময় উপস্থিত হয়েছে। আপনি আমাদের সেনার অগ্রে থেকে নেতৃত্ব করুন। আপনি রণস্থলে গেলে মন্দমতি পাণ্ডব ও পাঞ্চালগণ এবং তাদের অমাত্যবর্গ নিরুদ্যম হবে। মদ্রাধিপ শল্য উত্তর দিলেন,
গুরুরাজ, তুমি আমাকে দিয়ে যা করাতে চাও আমি তাই করব। আমার রাজ্য, ধন, প্রাণ সবই তোমার প্রিয় সাধনের জন্য। দুর্যোধন বললেন, বীরশ্রেষ্ঠ অতুলনীয় মাতুল, আপনাকে সেনাপতিত্বে বরণ করেছি। কার্তিক যেমন দেবগণকে রক্ষা করেছিলেন, সেইরূপ আপনি আমাদের রক্ষা করুন। শল্য বললেন, দুর্যোধন শোনো, কৃষ্ণ আর অর্জুনকে তুমি রথিশ্রেষ্ঠ মনে করো, কিন্তু তারা বাহুবলে কিছুতেই আমার তুল্য নন। আমি ক্রুদ্ধ হলে সুরাসুর ও মানব সমেত সমস্ত পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে পারি। পাণ্ডবরা তো দূরের কথা, আমি সেনাপতি হয়ে জয়লাভ করব, এতে সন্দেহ নেই। দুর্যোধন শল্যকে যথাবিধি সেনাপতির পদে অভিষিক্ত করলেন। সৈন্যেরা সিংহনাদ করে উঠল, নানা প্রকার বাদ্যধ্বনি হলো। কৌরব ও মদ্রদেশীয় যোদ্ধারা হৃষ্ট হয়ে শল্যের স্তুতি করতে লাগলেন। সকলে সেই রাত্রিতে সুখে নিদ্রা গেলেন। পাণ্ডব শিবিরে যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, মাধব, দুর্যোধন মহাধনুর্ধর শল্যকে সেনাপতি করেছেন। তুমি আমাদের নেতা ও রক্ষক, অতএব এখন যা কর্তব্য তার ব্যবস্থা করো। কৃষ্ণ বললেন, ভরতনন্দন, আমি শল্যকে জানি, তিনি ভীষ্ম, দ্রোণ ও কর্ণের সমান অথবা তাদের চেয়ে শ্রেষ্ঠ। শল্যের বল ভীম, অর্জুন, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডীর অপেক্ষা অধিক। পুরুষশ্রেষ্ঠ, আপনি বিক্রমে শার্দুল তুল্য। আপনি ভিন্ন অন্য পুরুষ পৃথিবীতে নেই যিনি যুদ্ধে মদ্ররাজকে বধ করতে পারেন। তিনি সম্পর্কে মাতুল এই ভেবে দয়া করবেন না। ক্ষত্রধর্মকে অগ্রগণ্য করে শল্যকে বধ করুন। ভীষ্ম, দ্রোণ, কর্ণরূপ সাগর উত্তীর্ণ হয়ে এখন শল্যরূপ গোষ্পদে নিমজ্জিত হবেন না। এই প্রকার উপদেশ দিয়ে কৃষ্ণ সায়ংকালে তার শিবিরে প্রস্থান করলেন। কর্ণবধে আনন্দিত পাণ্ডব ও পাঞ্চালগণ সেই রাত্রিতে সুখে নিদ্রা গেলেন। ৩. শল্যবধ, অষ্টাদশ দিনের যুদ্ধ। পরদিন প্রভাতে কৃতবর্মা, অশ্বত্থামা, শল্য, শকুনি প্রভৃতি দুর্যোধনের সঙ্গে মিলিত হয়ে এই নিয়ম করলেন যে তারা কেউ একাকী পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করবেন না, পরস্পরকে রক্ষা করে মিলিত হয়েই যুদ্ধ করবেন। শল্য সর্বতভদ্র নামক ব্যূহ রচনা করলেন এবং মদ্রদেশীয় বীরগণ ও কর্ণপুত্রদের সঙ্গে ব্যূহের সম্মুখে রইলেন। ত্রিগর্ত সৈন্যসহ কৃতবর্মা ব্যূহের বামে, শক ও যবন সৈন্যসহ কৃপাচার্য দক্ষিণে, কাম্বোজ সৈন্যসহ অশ্বত্থামা পৃষ্ঠদেশে এবং কুরুবীরগণ সহ দুর্যোধন ব্যূহের মধ্যদেশে অবস্থান করলেন। পাণ্ডবগণও নিজেদের সৈন্য ব্যূহবদ্ধ ও দ্বিধাবিভক্ত করে অগ্রসর হলেন। কৌরবপক্ষে 11,000 রথী, 10,700 গজারোহী, 2,00,000 অশ্বারোহী ও 3 কোটি পদাতি এবং পাণ্ডবপক্ষে 6,000 রথী, 6,000 গজারোহী, 10,000 অশ্বারোহী ও 2 কোটি পদাতি অবশিষ্ট ছিল। দুই পক্ষের তুমুল যুদ্ধ আরম্ভ হল। কর্ণপুত্র চিত্রসেন, সত্যসেন ও সুশর্মা নকুলের হাতে নিহত হলেন। পাণ্ডব পক্ষের গজ, অশ্ব, রথী ও পদাতি সৈন্য শল্যের বাণে নিপীড়িত ও বিচলিত হল। সহদেব শল্যের পুত্রকে বধ করলেন। ভীমের পদাঘাতে শল্যের 4 অশ্ব নিহত হল। শল্য তোমর নিক্ষেপ করে ভীমের বক্ষবিদ্ধ করলেন। বৃকোদর অবচলিত থেকে সেই তোমর টেনে নিলেন এবং তারই আঘাতে শল্যের সারথীর হৃদয় বিদীর্ণ করলেন। পরস্পরের প্রহারে দুজনেই আহত ও বিহ্বল হলেন। তখন কৃপাচার্য শল্যকে নিজের রথে তুলে নিয়ে চলে গেলেন। ক্ষণকাল পরে ভীমসেন উঠে দাঁড়ালেন এবং মত্তের ন্যায় বিহ্বল হয়ে মদ্ররাজকে আবার যুদ্ধে আহ্বান করলেন। দুর্যোধনের প্রাসের আঘাতে যাদববীর চেকিতান নিহত হলেন। শল্যকে অগ্রবর্তী করে কৃপাচার্য, কৃতবর্মা ও শকুনি যুধিষ্ঠিরের সঙ্গে এবং 3,000 রথীসহ অশ্বত্থামা অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যুধিষ্ঠির তার ভ্রাতাদের এবং কৃষ্ণকে ডেকে বললেন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ ও অন্যান্য পরাক্রান্ত বহু রাজা কৌরবদের জন্য যুদ্ধ করে নিহত হয়েছেন। তোমরাও উৎসাহের সহিত নিজ নিজ কর্তব্যের পুরস্কার দেখিয়েছ। এখন আমার ভাগে কেবল মহারথ শল্য অবশিষ্ট আছেন। আজ আমি তাকে যুদ্ধে জয় করতে ইচ্ছা করি। বীরগণ, আমার সত্যবাক্য শোনো। আজ শল্য আমাকে বধ করবেন অথবা আমি তাকে বধ করব। আজ আমি বিজয় লাভ বা মৃত্যুর জন্য ক্ষত্রধর্ম অনুসারে মাতুলের সঙ্গে যুদ্ধ করব। রথযোজকগণ আমার রথে প্রচুর অস্ত্র ও অন্যান্য উপকরণ রাখুক। সাত্যকী দক্ষিণ চক্র, ধৃষ্টদ্যুম্ন বাম চক্র এবং অর্জুন আমার পৃষ্ঠ রক্ষা করুন। ভীম আমার অগ্রে থাকুন, এতে আমার শক্তি শল্য অপেক্ষা অধিক হবে। যুধিষ্ঠিরের প্রিয়কামীগণ তার আদেশ পালন করলেন। আমিষলোভী 2 শার্দুলের ন্যায় যুধিষ্ঠির ও শল্য বিবিধ বাণ দ্বারা পরস্পর প্রহার করলেন। ভীম, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী এবং নকুল, সহদেব ও শকুনি প্রভৃতির সঙ্গে যুদ্ধে রত হলেন।
কৌরবগণ আশ্চর্য হয়ে দেখলেন কুন্তিপুত্র যুধিষ্ঠির, যিনি পূর্বে মৃদু ও শান্ত ছিলেন, তিনি এখন দারুণ হয়েছেন এবং ক্রোধে কাঁপতে কাঁপতে ভল্লের আঘাতে শত সহস্র যোদ্ধাকে বধ করছেন। যুধিষ্ঠির শল্যের 4 অশ্ব ও 2 পৃষ্ঠসারথীকে বিনষ্ট করলেন। তখন অশ্বত্থামা বেগে এসে শল্যকে নিজের রথে তুলে নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর শল্য অন্য রথে চড়ে পুনর্বার যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধে রত হলেন। শল্যের 4 বাণে যুধিষ্ঠিরের 4 অশ্ব নিহত হল। তখন ভীমসেনও শল্যের 4 অশ্ব ও সারথীকে বিনষ্ট করলেন। শল্য রথ থেকে নেমে খড়গ ও চর্ম নিয়ে যুধিষ্ঠিরের প্রতি ধাবিত হলেন, কিন্তু ভীমসেন শরাঘাতে শল্যের চর্ম এবং ভল্ল দ্বারা তার খড়গের মুষ্টি ছেদন করলেন। যুধিষ্ঠির তখন গোবিন্দের বাক্য স্মরণ করে শল্যবধে যত্নবান হলেন। তিনি অশ্ব সারথীহীন রথে আরূঢ় থেকেই একটি স্বর্ণের ন্যায় উজ্জ্বল মন্ত্রসিদ্ধ শক্তি অস্ত্র নিলেন এবং পাপী তুমি হত হলে এই বলে বিস্ফোরিত দীপ্ত নয়নে মদ্ররাজকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন। প্রলয়কালে আকাশ থেকে পতিত মহতী উল্কার ন্যায় সেই শক্তি অস্ত্র স্ফুলিঙ্গ ছাড়তে ছাড়তে মহাবেগে শল্যের অভিমুখে গেল এবং তার শুভ্র বর্ম ও বিশাল বক্ষ বিদীর্ণ করে জলের ন্যায় ভূমিতে প্রবিষ্ট হল। বজ্রাহত পর্বত শৃঙ্গের ন্যায় শল্য বাহু প্রসারিত করে ভূমিতে পড়ে গেলেন। শল্য নিপাতিত হলে তার কনিষ্ঠ ভ্রাতা রথারোহণে যুধিষ্ঠিরের দিকে ধাবিত হলেন এবং বহু নারাজ নিক্ষেপ করে তাকে বিদ্ধ করতে লাগলেন। যুধিষ্ঠির শল্য ভ্রাতার ধনু ও ধ্বজ ছেদন করে ভল্লের আঘাতে তার মস্তক দেহচ্যুত করলেন। কৌরব সৈন্য ভগ্ন হয়ে হাহাকার করে পালাতে লাগলো। শল্য নিহত হলে তার অনুচর 700 রথী কৌরব সেনা থেকে বেরিয়ে এলেন। সেই সময় একটি পর্বতাকার হস্তিতে চড়ে দুর্যোধন সেখানে এলেন। একজন তার মস্তকের উপর ছত্র ধরেছিল, আর একজন তাকে চামর বিজন করছিল। দুর্যোধন বারবার মদ্রযোদ্ধাদের বললেন, যাবেন না, যাবেন না। অবশেষে তারা দুর্যোধনের অনুরোধে পুনর্বার পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। শল্য হত হয়েছেন এবং মদ্রদেশীয় মহারথগণ ধর্মরাজকে পীড়িত করছেন শুনে অর্জুন সত্বর সেখানে এলেন। ভীম, নকুল, সহদেব, সাত্যকী প্রভৃতিও যুধিষ্ঠিরকে রক্ষা করার জন্য বেষ্টন করলেন। পাণ্ডবগণের আক্রমণে মদ্রবীরগণ বিনষ্ট হলেন। তখন দুর্যোধনের সমস্ত সৈন্য ভীত ও চঞ্চল হয়ে পালাতে লাগল। বিজয়ী পাণ্ডবগণ শঙ্খধ্বনি ও সিংহনাদ করতে লাগলেন। 4. শাল্যবধ। 8 দিনের আরও যুদ্ধ। মধ্যাহ্নকালে যুধিষ্ঠির শল্যকে বধ করলেন। কৌরব সেনাও পরাজিত হয়ে যুদ্ধে পরাঙ্গমুখ হল। পাণ্ডব ও পাঞ্চাল সৈন্যগণ বলতে লাগলো, আজ ধৈর্যশালী যুধিষ্ঠির জয়ী হলেন, দুর্যোধন রাজশ্রী হলেন। আজ ধৃতরাষ্ট্র পুত্রের মৃত্যু সংবাদ শুনবেন এবং শোকাকুল হয়ে ভূমিতে পড়ে নিজের পাপ স্বীকার করবেন। আজ থেকে দুর্যোধন দাস হয়ে পাণ্ডবদের সেবা করবেন এবং তারা যে দুঃখ পেয়েছেন তা বুঝবেন। যুধিষ্ঠির, ভীমার্জুন, নকুল, সহদেব, ধৃষ্টদ্যম্ন, শিখণ্ডী ও দ্রৌপদীর পঞ্চপুত্র যে পক্ষের যোদ্ধা, সে পক্ষের জয় হবে না কেন? জগন্নাথ, জনার্দন, কৃষ্ণ যাদের প্রভু, যারা ধর্মকে আশ্রয় করেছেন, সেই পাণ্ডবদের জয় হবে না কেন? ভীমসেনের ভয়ে ব্যাকুল হয়ে কৌরব সৈন্য পালাচ্ছে দেখে দুর্যোধন তার সারথীকে বললেন, তুমি ওই সৈন্যদের পশ্চাতে ধীরে ধীরে রথ নিয়ে চলো। আমি রণস্থলে থেকে যুদ্ধ করলে আমার সৈন্যেরা সাহস পেয়ে ফিরে আসবে। সারথী রথ নিয়ে চলল। তখন হস্তি, অশ্ব ও রথবিহীন 21,000 পদাতি এবং নানা দেশজাত বহু যোদ্ধা প্রাণের মায়া ত্যাগ করে পুনর্বার যুদ্ধে প্রবৃত্ত হল। ভীমসেন তার স্বর্ণমণ্ডিত বৃহৎ গদার আঘাতে সকলকে নিষ্পেষিত করলেন। দুর্যোধন তার পক্ষে অবশিষ্ট সৈন্যদের উৎসাহ দিতে লাগলেন। তারা বারবার ফিরে এসে যুদ্ধে রত হলো, কিন্তু প্রতিবারেই বিধ্বস্ত হয়ে পালালো। দুর্যোধনের একটি মহাবংশজাত প্রিয় হস্তি ছিল। গজশাস্ত্রজ্ঞ লোকে তার পরিচর্যা করত। ম্লেচ্ছাধিপতি শাল্ব সেই পর্বতাকার হস্তিতে চড়ে যুদ্ধ করতে এলেন এবং প্রচণ্ড বাণবর্ষণ করে পাণ্ডব সৈন্যদের জমালয়ে পাঠাতে লাগলেন। সকলে দেখল সে বিশাল হস্তি একাই যেন বহু সহস্র হয়ে বিচরণ করছে। পাণ্ডব সৈন্য বিমর্দিত হয়ে পালাতে লাগলো। তখন ধৃষ্টদ্যম্ন বেগে ধাবিত হয়ে বহু নারাজ নিক্ষেপ করে সেই হস্তিকে বিদ্ধ করলেন। শাল্ব অঙ্কুশ প্রহার করে হস্তিকে ধৃষ্টদ্যম্নের রথের দিকে চালিয়ে দিলেন। ধৃষ্টদ্যম্ন ভয় পেয়ে রথ থেকে নেমে পড়লেন। তখন সেই হস্তি শুণ্ড দ্বারা অশ্ব সারথী সমেত রথে তুলে নিয়ে ভূতলে ফেলে নিষ্পেষিত করল।
ভীম শিখণ্ডী ও সাত্যকী শরাঘাতে হস্তিকে বাধা দেবার চেষ্টা করলেন, কিন্তু তাকে থামাতে পারলেন না। বীর ধৃষ্টদ্যুম্ন তার পর্বত শৃঙ্গাকার গদা দিয়ে হস্তির কুম্ভদেশে মস্তক পার্শ্বস্থ 2 মাংসপিণ্ডে প্রচণ্ড আঘাত করলেন। আর্তনাদ ও রক্ত বমন করে সেই গজেন্দ্র ভূপতিত হল। তখন ধৃষ্টদ্যুম্ন বল্লের আঘাতে শাল্বের শিরশ্ছেদ করলেন। 5. উলুক শকুনি বধ। 18 দিনের আরও যুদ্ধ। মহাবীর শাল্ব নিহত হলে কৌরবসৈন্য আবার ভগ্ন হল। রুদ্রের ন্যায় প্রতাপবান দুর্যোধন তথাপি অদম্য উৎসাহে বাণ বর্ষণ করতে লাগলেন। পাণ্ডবগণ মিলিত হয়েও তার সম্মুখে দাঁড়াতে পারলেন না। অশ্বত্থামা, শকুনি, উলুক এবং কৃপাচার্যও পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। দুর্যোধনের আদেশে 700 রথী যুধিষ্ঠিরকে আক্রমণ করলেন, কিন্তু পাণ্ডব ও পাঞ্চালগণের হস্তে তারা নিহত হলেন। তারপর নানা দিকে বিশৃঙ্খলভাবে যুদ্ধ হতে লাগল। গান্ধাররাজ শকুনি 10,000 প্রাসধারী অশ্বারোহী সৈন্য নিয়ে এলেন, কিন্তু তার বহু সৈন্য নিহত হল। ধৃষ্টদ্যুম্ন দুর্যোধনের অশ্ব ও সারথি বিনষ্ট করলেন। তখন দুর্যোধন একটি অশ্বের পৃষ্ঠে চড়ে শকুনির কাছে গেলেন। কিছুক্ষণ পর অশ্বত্থামা, কৃপাচার্য ও কৃতবর্মা তাদের রথারোহী যোদ্ধাদের ত্যাগ করে শকুনি দুর্যোধনের সঙ্গে মিলিত হলেন। ব্যাসদেবের বরে সঞ্জয় দিব্যচক্ষু লাভ করে কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থাকতেন এবং প্রতিদিন যুদ্ধবেশে ধৃতরাষ্ট্রকে যুদ্ধবৃত্তান্ত জানাতেন। কৌরব সৈন্য ক্ষীণ এবং শত্রুসৈন্য বেষ্টিত হয়েছে দেখে সঞ্জয় ও 4 জন যোদ্ধা প্রাণের মায়া ত্যাগ করে ধৃষ্টদ্যুম্নের সৈন্যদের সঙ্গে কিছুক্ষণ যুদ্ধ করলেন, কিন্তু অর্জুনের বাণে পীড়িত হয়ে অবশেষে যুদ্ধে বিরত হলেন। সাত্যকীর প্রহারে সঞ্জয়ের বর্ম বিদীর্ণ হল, তিনি মূর্ছিত হলেন। তখন সাত্যকী তাকে বন্দী করলেন। দুর্মর্শন, শ্রুতান্ত, জৈত্র প্রভৃতি ধৃতরাষ্ট্রের 12 পুত্র ভীমসেনের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করলেন, কিন্তু সকলেই নিহত হলেন। অর্জুন কৃষ্ণকে বললেন, ভীমসেন ধৃতরাষ্ট্রের সকল পুত্রকেই বধ করেছেন। যে 2 জন অর্থাৎ দুর্যোধন ও সুদর্শন অবশিষ্ট আছে, তারাও আজ নিহত হবে। শকুনির 500 অশ্ব, 200 রথ, 100 গজ ও 1,000 পদাতি এবং কৌরবপক্ষে অশ্বত্থামা, কৃপ, সুশর্মা, শকুনি, উলুক ও কৃতবর্মা এই 6 জন বীর অবশিষ্ট আছেন। দুর্যোধনের এর অধিক বল নেই। মূর্খ দুর্যোধন যদি যুদ্ধে থেকে না পালায় তবে তাকে নিহত বলেই জানবে। তারপর অর্জুন ত্রিগর্তদেশীয় সত্যকর্মা, সত্যেশু, সুশর্মার 45 জন পুত্র এবং তাদের অনুচরদের বিনষ্ট করলেন। দুর্যোধন ভ্রাতা সুদর্শন ভীমসেন কর্তৃক নিহত হলেন। শকুনি, তার পুত্র উলুক এবং তাদের অনুচরগণ মৃত্যুপণ করে পাণ্ডবদের প্রতি ধাবিত হলেন। সহদেব ভল্লের আঘাতে উলুকের শিরশ্ছেদ করলেন। শকুনি শাস্ত্র কণ্ঠে শাস্ত্র নয়নে যুদ্ধ করতে লাগলেন এবং একটি ভীষণ শক্তি অস্ত্র সহদেবের প্রতি নিক্ষেপ করলেন। সহদেব বাণ দ্বারা সেই শক্তি ছেদন করে ভল্লের আঘাতে শকুনির মস্তক দেহচ্যুত করলেন। শকুনির অনুচরগণও অর্জুনের হস্তে নিহত হল। হ্রদ প্রবেশ পর্বাধ্যায় 6। দুর্যোধনের হ্রদ প্রবেশ। হতাবশিষ্ট কৌরব সৈন্য দুর্যোধনের বাক্যে উৎসাহিত হয়ে পুনর্বার যুদ্ধে রত হল, কিন্তু পাণ্ডব সৈন্যের আক্রমণে তারা একেবারে নিঃশেষ হয়ে গেল। দুর্যোধনের 11 অক্ষৌহিণী সৈন্য সেনা ধ্বংস হল। পাণ্ডব সেনার 2000 রথ, 700 হস্তি, 5000 অশ্ব ও 10,000 পদাতি অবশিষ্ট রইল। দুর্যোধন যখন দেখলেন যে তার সহায় কেউ নেই, তখন তিনি তার নিহত অশ্ব পরিত্যাগ করে একাকী গদা হস্তে দ্রুত বেগে পূর্বমুখে প্রস্থান করলেন। সঞ্জয়কে দেখে ধৃষ্টদ্যুম্ন সহাস্যে সাত্যকীকে বললেন, একে বন্দি করে কি হবে? এর জীবনে কোনো প্রয়োজন নেই। সাত্যকী তখন খড়গ তুলে সঞ্জয়কে বধ করতে উদ্যত হলেন। সেই সময় মহাপ্রাজ্ঞ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস উপস্থিত হয়ে বললেন, সঞ্জয়কে মুক্তি দাও, একে বধ করা কখনো উচিত নয়। সাত্যকী কৃতাঞ্জলি হয়ে ব্যাসদেবের আদেশ মেনে নিয়ে বললেন, সঞ্জয় যাও, তোমার মঙ্গল হোক। বর্মহীন ও নিরস্ত্র সঞ্জয় মুক্তি পেয়ে সায়াহ্নকালে রুধিরাক্ত দেহে হস্তিনাপুরের দিকে প্রস্থান করলেন। রণস্থল থেকে 1 ক্রোশ দূরে গিয়ে সঞ্জয় দেখলেন দুর্যোধন ক্ষতবিক্ষত দেহে গদাহস্তে একাকী রয়েছেন।
দুজনে অশ্রুপূর্ণ নয়নে কাতরভাবে কিছুক্ষণ পরস্পরের দিকে চেয়ে রইলেন। তারপর সঞ্জয় তার বন্ধন ও মুক্তির বিষয় জানালেন। ক্ষণকাল পরে দুর্যোধন প্রকৃতিস্থ হয়ে তার ভ্রাতৃগণ এবং সৈন্যদের বিষয় জিজ্ঞাসা করলেন। সঞ্জয় বললেন, আপনার সকল ভ্রাতাই নিহত হয়েছেন, সৈন্যও নষ্ট হয়েছে। কেবল 3 জন রথী, কৃপ, অশ্বত্থামা ও কৃতবর্মা অবশিষ্ট আছেন। প্রস্থানকালে ব্যাসদেব আমাকে এই কথা বলেছেন। দুর্যোধন দীর্ঘ নিঃশ্বাস ফেলে সঞ্জয়কে স্পর্শ করে বললেন, এই সংগ্রামে আমার পক্ষে তুমি ভিন্ন দ্বিতীয় কেউ জীবিত নেই, কিন্তু পাণ্ডবরা সহায় সম্পন্নই রয়েছে। সঞ্জয়, তুমি প্রজ্ঞাচক্ষু রাজা ধৃতরাষ্ট্রকে বলবে, আপনার পুত্র দুর্যোধন দৈপায়ন হ্রদে আশ্রয় নিয়েছে। আমার সুহৃদ ভ্রাতা ও পুত্ররা গত হয়েছে, রাজ্য পাণ্ডব নিয়েছে। এই অবস্থায় কে বেঁচে থাকে? তুমি আরও বলবে, আমি মহাযুদ্ধ থেকে মুক্ত হয়ে ক্ষতবিক্ষত দেহে এই হ্রদে সুপ্তের ন্যায় নিশ্চেষ্ট হয়ে জীবিত রয়েছি। এই কথা বলে রাজা দুর্যোধন দৈপায়ন হ্রদের মধ্যে প্রবেশ করলেন এবং মায়া দ্বারা তার জল স্তম্ভিত করে রইলেন। এই সময়ে কৃপাচার্য, অশ্বত্থামা ও কৃতবর্মা রথারোহণে সেখানে উপস্থিত হলেন। সঞ্জয় সকল সংবাদ জানালে অশ্বত্থামা বললেন, হা ধিক! রাজা দুর্যোধন জানেন না যে আমরা জীবিত আছি এবং তার সঙ্গে মিলিত হয়ে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতেও সমর্থ আছি। সেই 3 মহারথ বহুক্ষণ বিলাপ করলেন। তারপর পাণ্ডবদের দেখতে পেয়ে বেগে শিবিরে চলে গেলেন। সূর্যাস্ত হলে কৌরব শিবিরের সকলেই দুর্যোধন ভ্রাতাদের বিনাশের সংবাদ পেয়ে অত্যন্ত ভীত হল। দুর্যোধনের অমাত্যগণ এবং বেত্রধারী নারী রক্ষকগণ রাজভার্যাদের নিয়ে হস্তিনাপুরে যাত্রা করলেন। শয্যাস্ত্রণ প্রভৃতিও পাঠানো হলো। অন্যান্য সকলে অশ্বতরীযুক্ত রথে চড়ে নিজ নিজ পত্নীসহ প্রস্থান করলেন। পূর্বে রাজপুরীতে যে সকল নারীকে সূর্যও দেখতে পেতেন না, তাদের এখন সকলেই দেখতে লাগলো। বৈশ্যাগর্ভজাত ধৃতরাষ্ট্রপুত্র যুযুৎসু, যিনি পাণ্ডব পক্ষে যোগ দিয়েছিলেন, তিনিও যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে রাজভার্যাদের সঙ্গে প্রস্থান করলেন। হস্তিনাপুরে এসে যুযুৎসু বিদুরকে সকল বৃত্তান্ত জানালেন। বিদুর বললেন, বৎস, কৌরবকুলের এই ক্ষয়কালে তুমি এখানে এসে উপযুক্ত কার্যই করেছ। হতভাগ্য অন্ধরাজের তুমি এখন একমাত্র অবলম্বন। আজ বিশ্রাম করে কাল তুমি যুধিষ্ঠিরের কাছে ফিরে যেও। 7. যুধিষ্ঠিরের তর্জন। পাণ্ডবগণ অনেক অন্বেষণ করেও দুর্যোধনকে কোথাও দেখতে পেলেন না। তাদের বাহন সকল পরিশ্রান্ত হলে তারা সৈন্যসহ শিবিরে চলে গেলেন। তখন কৃপ, অশ্বত্থামা ও কৃতবর্মা ধীরে ধীরে হ্রদের কাছে গিয়ে বললেন, রাজা, ওঠো, আমাদের সহিত মিলিত হয়ে যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ করো। জয়ী হয়ে পৃথিবী ভোগ করো অথবা হত হয়ে স্বর্গ লাভ করো। দুর্যোধন বললেন, ভাগ্যক্রমে আপনাদের জীবিত দেখছি। আপনারা পরিশ্রান্ত হয়েছেন, আমিও ক্ষতবিক্ষত হয়েছি। এখন যুদ্ধ করতে ইচ্ছা করি না। বিশ্রাম করে ক্লান্তিহীন হয়ে শত্রু জয় করব। বীরগণ, আপনাদের মহৎ অন্তঃকরণ এবং আমার প্রতি পরম অনুরাগ আশ্চর্য নয়। আজ রাত্রে বিশ্রাম করে কাল আমি নিশ্চয়ই আপনাদের সহিত মিলিত হয়ে যুদ্ধ করব। অশ্বত্থামা বললেন, রাজা ওঠো, আমি শপথ করছি আজই সমক ও পাঞ্চালগণকে বধ করব। এই সময় কয়েকজন ব্যাধ মাংসভার বহনে শ্রান্ত হয়ে জলপানের জন্য হ্রদের নিকটে উপস্থিত হলো। এরা প্রত্যহ ভীমসেনকে মাংস এনে দিত। ব্যাধরা অন্তরাল থেকে দুর্যোধন, অশ্বত্থামা প্রভৃতির সমস্ত কথা শুনল। পূর্বে যুধিষ্ঠির এদের কাছে দুর্যোধন সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন। দুর্যোধন হ্রদের মধ্যে লুকিয়ে আছেন যে জানতে পেরে তারা পাণ্ডব শিবিরে গেল। দ্বাররক্ষী তাদের বাধা দিল, কিন্তু ভীমের আদেশে তারা শিবিরে প্রবেশ করে তাদেরকে সব কথা বলল। ভীম তাদের প্রচুর অর্থ দিলেন এবং যুধিষ্ঠির প্রভৃতিকে দুর্যোধনের সংবাদ জানালেন। তখন পাণ্ডবগণ রথারোহণে সদলে সাগরতুল্য বিশাল দৈপায়ন হ্রদের নিকট উপস্থিত হলেন। শঙ্খনাদ, রথের ঘর ঘর ও সৈন্যদের কোলাহল শুনে কৃপাচার্য, অশ্বত্থামা ও কৃতবর্মা দুর্যোধনকে বললেন, রাজা, পাণ্ডবরা আসছে, অনুমতি দাও, আমরা এখন চলে যাই। তারা বিদায় নিয়ে দূরে গিয়ে এক বটবৃক্ষের নিচে বসে দুর্যোধনের বিষয়ে ভাবতে লাগলেন। হ্রদের তীরে এসে যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, দেখো, দুর্যোধন দৈবী মায়ায় জল স্তম্ভিত করে ভিতরে রয়েছে। এখন মানুষ হতে তার ভয় নেই, কিন্তু এই শট আমার কাছ থেকে জীবিত অবস্থায় মুক্তি পাবে না। কৃষ্ণ বললেন, ভরতনন্দন, মায়ার দ্বারাই মায়াবীকে নষ্ট করতে হয়। আপনি কূট উপায়ে দুর্যোধনকে বধ করুন। এইরূপ উপায়ে দানবরাজ বলি বদ্ধ হয়েছিলেন এবং হিরণ্যকশিপু
বৃত্র, রাবণ, তারকাসুর, সুন্দ, উপসুন্দ প্রভৃতি নিহত হয়েছিলেন। যুধিষ্ঠির সহস্রে জলস্থ দুর্যোধনকে বললেন, দুর্যোধন, ওঠো, আমাদের সঙ্গে যুদ্ধ করো। তোমার দর্প আর মান কোথায় গেল? যুদ্ধ থেকে পালিয়ে আসা সজ্জনের ধর্ম নয়, স্বর্গপ্রদও নয়। তুমি পুত্র, ভ্রাতা ও পিতৃগণকে নিপাতিত দেখেও যুদ্ধ শেষ না করে নিজে বাঁচতে চাও কেন? বৎস, তুমি আত্মীয় বয়স্য ও বান্ধবগণকে বিনষ্ট করিয়ে হ্রদের মধ্যে লুকিয়ে আছো কেন? দুর্বুদ্ধি, তুমি বীর নও, তথাপি মিথ্যা বীরত্বের অভিমান করো। ওঠো, ভয় ত্যাগ করে যুদ্ধ করো। আমাদের পরাজিত করে পৃথিবী শাসন করো, অথবা নিহত হয়ে ভূমিতে শয়ন করো। দুর্যোধন জলের মধ্যে থেকে উত্তর দিলেন, মহারাজ, প্রাণীগণ ভয়ে অভিভূত হয় তা বিচিত্র নয়, কিন্তু আমি প্রাণের ভয়ে পালিয়ে আসিনি। আমার রথ নেই, তুন নেই, আমার পার্শ্বরক্ষী সারথি নিহত হয়েছে, আমি সহায়হীন, একাকী, অত্যন্ত ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য জলমধ্যে আশ্রয় নিয়েছি। কুন্তিপুত্র, আপনারা আশ্বস্ত হন, আমি উঠে আপনাদের সকলের সঙ্গেই যুদ্ধ করব। যুধিষ্ঠির বললেন, দুর্যোধন, আমরা আশ্বস্তই আছি, বহুক্ষণ তোমার অন্বেষণ করেছি, এখন জল থেকে উঠে যুদ্ধ করো। দুর্যোধন বললেন, মহারাজ, যাদের জন্য কুরুরাজ্য আমার কাম্য, আমার সেই ভ্রাতারা সকলেই পরলোকে গেছেন। আমাদের ধনরত্নের ক্ষয় হয়েছে, ক্ষত্রিয় শ্রেষ্ঠগণ নিহত হয়েছেন। আমি বিধবা নারীর তুল্য এই পৃথিবী ভোগ করতে ইচ্ছা করি না। তথাপি আমি পাণ্ডব ও পাঞ্চালদের উৎসাহ ভঙ্গ করে আপনাদের জয় করবার আশা করি। কিন্তু পিতামহ ভীষ্মের পতন ও দ্রোণকর্ণের নিধনের পর আর যুদ্ধের প্রয়োজন দেখি না। আমার পক্ষের সকলেই বিনষ্ট হয়েছে। আমার আর রাজ্যের স্পৃহা নেই। আমি 2 খণ্ড মৃগচর্ম পরে বনে যাব। মহারাজ, আপনি এই রিক্ত পৃথিবী যথাসুখে ভোগ করুন। দুর্যোধনের করুণ বাক্য শুনে যুধিষ্ঠির বললেন, বৎস, মাংসাশী পক্ষীর রবের ন্যায় তোমার এই আর্তপ্রলাপ আমার ভালো লাগছে না। তুমি সমস্ত পৃথিবী দান করলেও আমি নিতে চাই না। তোমাকে যুদ্ধে পরাজিত করেই আমি বসুধা ভোগ করতে ইচ্ছা করি। তুমি এখন রাজ্যের অধীশ্বর নাও, তবে দান করতে চাচ্ছ কেন? যখন আমরা ধর্মানুসারে শান্তি কামনায় রাজ্য চেয়েছিলাম, তখন দাওনি কেন? মহাবল কৃষ্ণ যখন সন্ধির প্রার্থনা করেছিলেন, তখন তাকে প্রত্যাখ্যান করেছিলে। এখন তোমার চিত্ত বিভ্রম হলো কেন? সূচির অগ্রে যেটুকু ভূমি ধরে তাও তুমি দিতে চাওনি, এখন সমস্ত পৃথিবী ছেড়ে দিচ্ছ কেন? পাপী, তোমার জীবন এখন আমার হাতে। তুমি আমাদের বহু অনিষ্ট করেছ। তুমি জীবন ধারণের যোগ্য নও। উঠে এখন যুদ্ধ করো। গদাযুদ্ধ পর্বাধ্যায় 8। গদাযুদ্ধের উপক্রম। দুর্যোধন পূর্বে কখনো ভর্ৎসনা শোনেননি। সকলের কাছেই তিনি রাজসম্মান পেতেন। ছত্রের ছায়া এবং সূর্যের অল্প কিরণেও যার কষ্ট হতো, সমস্ত লোক যার প্রসাদের উপর নির্ভর করত, এখন অসহায় সংকটাপন্ন অবস্থায় তাকে যুধিষ্ঠিরের কটুবাক্য শুনতে হলো। দুর্যোধন দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাত নেড়ে বললেন, রাজা, আপনাদের সুরিত, রথ, বাহন সবই আছে। আমি একাকী, শোকার্ত, রথ বাহনহীন। আপনারা সশস্ত্র, রথারোহী এবং বহু। যদি আপনারা সকলে আমাকে বেষ্টন করেন, তবে নিরস্ত্র পাদচারী একাকী আমি কি করে যুদ্ধ করব? আপনারা একে একে আমার সঙ্গে যুদ্ধ করুন। রাত্রি শেষে সূর্য যেমন সমস্ত নক্ষত্র বিনষ্ট করেন, আমিও সেরূপ নিরস্ত্র রথহীন হয়ে নিজের তেজে রথ ও অশ্ব সমেত আপনাদের সকলকে বিনষ্ট করব। যুধিষ্ঠির বললেন, মহাবাহু দুর্যোধন, ভাগ্যক্রমে তুমি ক্ষত্রধর্ম বুঝেছ এবং তোমার যুদ্ধে মতি হয়েছে। তুমি বীর এবং যুদ্ধ করতেও জানো। মন মতো অস্ত্র নিয়ে তুমি আমাদের এক একজনের সঙ্গেই যুদ্ধ করো। আমরা আর সকলে দর্শক হয়ে থাকব। আমি তোমার ইষ্টের জন্য আরও বলছি, তুমি আমাদের মধ্যে কেবল একজনকে বধ করলেই কুরুরাজ্য লাভ করবে, আর যদি নিহত হও তবে স্বর্গে যাবে। দুর্যোধন বললেন, একজন বীরই আমাকে দিন। আমি এই গদা নিলাম। আমার প্রতিদ্বন্দ্বীও গদা নিয়ে পাদচারী হয়ে আমার সঙ্গে যুদ্ধ করুন। উত্তম অশ্ব যেমন কষাঘাত সইতে পারে না, দুর্যোধন সেইরূপ যুধিষ্ঠিরের বাক্যে বারবার আহত হয়ে অসহিষ্ণু হলেন। তিনি জল আলোড়িত করে নাগরাজের ন্যায় নিঃশ্বাস ফেলতে ফেলতে কাঞ্চন বলয় মণ্ডিত বৃহৎ লৌহ গদা নিয়ে রথ থেকে উঠলেন। বজ্রধর ইন্দ্রের ন্যায় এবং শূলপাণি মহাদেবের ন্যায় দুর্যোধনকে দেখে পাণ্ডব ও পাঞ্চালগণ হৃষ্ট হয়ে করতালি দিতে লাগলো। উপহাস মনে করে দুর্যোধন সক্রোধে ওষ্ঠদংশন করে বললেন, পাণ্ডবগণ, তোমরা শীঘ্রই এই উপহাসের প্রতিফল পাবে। পাঞ্চালদের সঙ্গে সদ্য জমালয়ে যাবে।
তারপর রক্তাক্ত দেহ দুর্যোধন মেঘমন্দ্র স্বরে বললেন, যুধিষ্ঠির, আমি অবশ্যই আপনাদের সকলের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু আপনি জানেন যে একজনের সঙ্গে এককালে বহু লোকের যুদ্ধ করা উচিত নয়। যুধিষ্ঠির বললেন, দুর্যোধন, যখন অনেক মহারথ মিলে অভিমন্যুকে বধ করেছিলে তখন তোমার এই বুদ্ধি হয়নি কেন? লোকে বিপদে পড়লেই ধর্মের সন্ধান করে, কিন্তু সম্পদের সময় তারা পরলোকের দ্বার রুদ্ধ দেখে। বীর, তুমি বর্ম ধারণ করো, কেশ বন্ধন করো, যুদ্ধের যে উপকরণ তোমার নেই তাও নাও। আমি পুনর্বার বলছি, পঞ্চপাণ্ডবের মধ্যে যার সঙ্গে তোমার ইচ্ছা তারই সঙ্গে যুদ্ধ করো, তাকে বধ করে কুরুরাজ্যের অধিপতি হও, অথবা নিহত হয়ে স্বর্গে যাও। তোমার জীবন রক্ষা ভিন্ন আর কি প্রিয় কার্য করবো বলো? দুর্যোধন স্বর্ণময় বর্ম ও বিচিত্র শিরস্ত্রাণ ধারণ করে গদাহস্তে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। কৃষ্ণ ক্রুদ্ধ হয়ে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, দুর্যোধন যদি আপনার সঙ্গে অথবা অর্জুন, নকুল বা সহদেবের সঙ্গে যুদ্ধ করতে চান তবে কি হবে? আপনি কেন এই দুঃসাহসের কথা বললেন? আমাদের মধ্যে একজনকে বধ করেই কুরুরাজ্যের অধিপতি হও। ভীমসেনকে বধ করবার ইচ্ছায় দুর্যোধন 13 বৎসর একটি লৌহমূর্তির উপর গদা প্রহার অভ্যাস করছেন। ভীমসেন ভিন্ন দুর্যোধনের প্রতিযোদ্ধা দেখছি না, কিন্তু ভীমও গদা যুদ্ধ শিক্ষায় অধিক পরিশ্রম করেননি। আপনি শকুনির সঙ্গে দ্রুত ক্রীড়া করে যেমন বিষম কার্য করেছিলেন, আজও সেইরূপ করেছেন। ভীম অধিকতর বলবান ও সহিষ্ণু, কিন্তু দুর্যোধন অধিকতর কৃতী। বলবান অপেক্ষা কৃতিই শ্রেষ্ঠ। মহারাজ, আপনি শত্রুকে সুবিধা দিয়েছেন, আমাদের বিপদে ফেলেছেন। গদাহস্ত দুর্যোধনকে জয় করতে পারেন এমন মানুষ বা দেবতা আমি দেখি না। আপনারা কেউ ন্যায় যুদ্ধে দুর্যোধনকে জয় করতে পারবেন না। পাণ্ডু ও কুন্তির পুত্রগণ নিশ্চয়ই রাজ্য ভোগের জন্য সৃষ্ট হননি, দীর্ঘকাল বনবাস ও ভিক্ষার জন্যই সৃষ্ট হয়েছেন। ভীম বললেন, মধুসূদন, তুমি বিষণ্ণ হও না। আজ আমি দুর্যোধনকে বধ করব, তাতে সন্দেহ নেই। আমার গদা দুর্যোধনের গদার চেয়ে 1.5 গুণ ভারী, অতএব তুমি দুঃখ করো না। দুর্যোধনের কথা দূরে থাক, আমি দেবগণ এবং ত্রিলোকের সকলের সঙ্গেই যুদ্ধ করতে পারি। বাসুদেব হৃষ্ট হয়ে বললেন, মহাবাহু, আপনাকে আশ্রয় করেই ধর্মরাজ শত্রুহীন হয়ে রাজলক্ষ্মী লাভ করবেন, তাতে সন্দেহ নেই। বিষ্ণু যেমন দানব সংহার করে সচিপতি ইন্দ্রকে স্বর্গরাজ্য দিয়েছিলেন, আপনিও সেইরূপ দুর্যোধনকে বধ করে ধর্মরাজকে শশাগোড়া পৃথিবী দিন। ভীম গদাহস্তে দণ্ডায়মান হয়ে দুর্যোধনকে যুদ্ধে আহ্বান করলেন। মত্তহস্তি যেমন মত্তহস্তির অভিমুখে যায়, দুর্যোধন সেইরূপ ভীমের কাছে গেলেন। ভীম তাকে বললেন, রাজা ধৃতরাষ্ট্র, আর তুমি যেসব দুষ্কৃতি করেছ তা এখন স্মরণ করো। দুরাত্মা, তুমি সভার মধ্যে রজস্বলা দ্রৌপদীকে কষ্ট দিয়েছিলে। শকুনির বুদ্ধিতে যুধিষ্ঠিরকে দ্রুত ক্রীড়ায় জয় করেছিলে। নিরপরাধ পাণ্ডবদের প্রতি বহু দুর্ব্যবহার করেছিলে, তার মহৎ ফল এখন দেখো। তোমার জন্যই আমাদের পিতামহ ভীষ্ম শরশয্যায় পড়ে আছেন। দ্রোণ, কর্ণ, শল্য, শকুনি, তোমার বীর ভ্রাতা ও পুত্রেরা এবং তোমার পক্ষের রাজারা সসৈন্যে নিহত হয়েছেন। কুলগ্ন পুরুষোধম একমাত্র তুমি এখন অবশিষ্ট আছো। আজ তোমাকে গদাঘাতে বধ করব, তাতে সন্দেহ নেই। দুর্যোধন বললেন, বৃকোদর, আত্মশ্লাঘা করে কি হবে? আমার সঙ্গে যুদ্ধ করো, তোমার যুদ্ধপ্রীতি আজ দূর করব। পাপী, কোন শত্রু আজ ন্যায় যুদ্ধে আমাকে জয় করতে পারবে? ইন্দ্রও পারবেন না। কুন্তিপুত্র, শরৎকালীন মেঘের ন্যায় বৃথা গর্জন করো না। তোমার যত বল আছে তা আজ যুদ্ধে দেখাও। এই সময় হলায়ুধ বলরাম সেখানে উপস্থিত হলেন। তিনি সংবাদ পেয়েছিলেন যে দুর্যোধন ও ভীম যুদ্ধে উদ্যত হয়েছেন। কৃষ্ণ ও পাণ্ডবগণ তাকে যথাবিধি অর্চনা করে বললেন, আপনি আপনার 2 শিষ্যের যুদ্ধ কৌশল দেখুন। বলরাম বললেন, কৃষ্ণ, আমি পুষ্যা নক্ষত্রে দ্বারকা ত্যাগ করেছি, তারপর 42 দিন গত হয়েছে। এখন শ্রবণা নক্ষত্রে এখানে এসেছি। এই বলে নীলবসন, শুভ্রকান্তি, বলরাম সকলকে যথাযোগ্য সম্মাননা, আলিঙ্গন ও কুশল প্রশ্ন করে যুদ্ধ দেখবার জন্য উপবিষ্ট হলেন। 9. বলরামের তীর্থভ্রমণ, চন্দ্রের যক্ষা, একত দ্বিত তৃত। জনমেজয় বৈশম্পায়নকে বললেন, বলরাম পূর্বে কৃষ্ণকে বলেছিলেন যে তিনি ধৃতরাষ্ট্রপুত্র বা পাণ্ডুপুত্র কাকেও সাহায্য করবেন না, ইচ্ছানুসারে দেশ ভ্রমণ করবেন। তবে আবার তিনি কুরুক্ষেত্রে কেন এলেন? বৈশম্পায়ন
বললেন, কৃতবর্মা যখন যাদব সৈন্য নিয়ে দুর্যোধনের পক্ষে গেলেন এবং কৃষ্ণ ও সাত্যকী পাণ্ডব পক্ষে গেলেন, তখন বলরাম ক্রুদ্ধ হয়ে তীর্থযাত্রায় নির্গত হলেন। তিনি বহু সুবর্ণ রজত বস্ত্র, অশ্ব, হস্তি, রথ, গর্ধব, উষ্ট্র প্রভৃতি সঙ্গে নিলেন। ঋত্বিক ও ব্রাহ্মণগণও তার সঙ্গে যাত্রা করলেন। বলরাম সমুদ্র থেকে সরস্বতী নদীর স্রোতের বিপরীত দিকে যেতে লাগলেন এবং দেশে দেশে ক্লান্ত ও শ্রান্ত শিশু ও বৃদ্ধ বহু লোককে এবং ব্রাহ্মণগণকে খাদ্য পানীয়, ধনরত্ন, ধেনু, যানবাহন প্রভৃতি দান করলেন। বলরাম প্রথমে পবিত্র প্রভাস তীর্থে গেলেন। পুরাকালে প্রজাপতি দক্ষ চন্দ্রকে তার 27 কন্যা অর্থাৎ নক্ষত্র দান করেছিলেন। এই কন্যারা সকলেই অতুলনীয় রূপবতী ছিলেন, কিন্তু চন্দ্র সর্বদা রোহিণীর সঙ্গেই বাস করতেন। দক্ষের অন্য কন্যারা রুষ্ট হয়ে দক্ষের কাছে অভিযোগ করলেন। দক্ষ বহুবার চন্দ্রকে বললেন, তুমি সকল ভার্যার সহিত সমান ব্যবহার করবে, কিন্তু চন্দ্র তা শুনলেন না। তখন দক্ষের অভিশাপে চন্দ্র যক্ষারোগে আক্রান্ত হলেন। চন্দ্রের ক্ষয় দেখে দেবতারা দক্ষকে বললেন, ভগবান প্রসন্ন হন, আপনার শাপে চন্দ্র ক্ষীণ হচ্ছেন, তার ফলে লতা, ঔষধি বীজ এবং প্রজাগণও ক্ষীণ হচ্ছে, আমরাও ক্ষীণ হচ্ছি। দক্ষ বললেন, আমার বাক্যের প্রত্যাহার হবে না। চন্দ্র সকল ভার্যার সঙ্গে সমান ব্যবহার করুন, সরস্বতী নদীর প্রধান তীর্থ প্রভাসে অবগাহন করুন, তারপর পুনর্বার বৃদ্ধি লাভ করবেন। কিন্তু মাসার্ধকাল তার নিত্য ক্ষয় হবে এবং মাসার্ধকাল নিত্য বৃদ্ধি হবে। চন্দ্র পশ্চিম সমুদ্রে সরস্বতীর সঙ্গমস্থলে গিয়ে বিষ্ণুর আরাধনা করুন, তাহলে কান্তি ফিরে পাবেন। চন্দ্র প্রভাস তীর্থে গেলেন এবং অমাবস্যায় অবগাহন করে ক্রমশ তার শীতল কিরণ ফিরে পেলেন। তদ্বধি তিনি প্রতি অমাবস্যায় প্রভাস তীর্থে স্নান করে বর্ধিত হন। চন্দ্র সেখানে প্রভা লাভ করেছিলেন, এই জন্যই প্রভাস নাম। তারপর বলরাম ক্রমশ উদপান তীর্থে গেলেন। সত্যযুগে সেখানে গৌতমের 3 পুত্র একত, দিত ও ত্রিত বাস করতেন। তারা স্থির করলেন যে তাদের যজমানদের কাছ থেকে বহু পশু সংগ্রহ করবেন এবং মহা ফলপ্রদ যজ্ঞ করে আনন্দে সোমরস পান করবেন। তিনি বহু পশু লাভ করে ফিরলেন। ত্রিত আগে আগে এবং একত ও দিত পশুর দল নিয়ে পেছনে চললেন। দুষ্টবুদ্ধি একত ও দিত পরামর্শ করলেন, ত্রিত যজ্ঞ নিপুণ ও বেদজ্ঞ, সে বহু পশু লাভ করতে পারবে, আমরা দুজনে এই সকল পশু নিয়ে চলে যাই। ত্রিত একাকী যেখানে ইচ্ছা হয় যাক। রাত্রিকালে চলতে চলতে ত্রিত এক বৃক অর্থাৎ নেকড়ে দেখতে পেলেন এবং ভীত হয়ে পালাতে গিয়ে সরস্বতী তীরবর্তী এক অগাধ কূপে পড়ে গেলেন। তিনি আর্তনাদ করতে লাগলেন। একত ও দিত শুনতে পেয়েও এলেন না। বৃকের ভয়ে এবং লোভের বশে পশু নিয়ে চলে গেলেন। ত্রিত দেখলেন কূপের মধ্যে একটি লতা ঝুলছে। তিনি সেই লতাকে সোম, কূপের জলকে ঘৃত এবং কাকরকে শর্করা কল্পনা করে যজ্ঞ করলেন। তার উচ্চ কণ্ঠস্বর শুনতে পেয়ে বৃহস্পতি দেবগণকে সঙ্গে নিয়ে কূপের নিকটে এলেন। দেবতারা বললেন, আমরা যজ্ঞের ভাগ নিতে এসেছি। ত্রিত যথাবিধি মন্ত্রপাঠ করে যজ্ঞভাগ দিলেন। দেবগণ প্রীত হয়ে বর দিতে চাইলেন। ত্রিত বললেন, আপনারা আমাকে উদ্ধার করুন এবং এই বর দিন যে এই কূপের জল স্পর্শ করবে সে সোমপায়ীদের গতি লাভ করবে। তখন কূপ থেকে উর্মিমতী সরস্বতী নদী উত্থিত হলেন। ত্রিত উৎক্ষিপ্ত হয়ে তীরে উঠে দেবগণের পূজা করলেন। তারপর তিনি তার 2 লোভী ভ্রাতাকে শাপ দিলেন, তোমরা বৃকের ন্যায় দংষ্ট্রাযুক্ত ভীষণ পশু হবে, তোমাদের সন্তানগণ ভল্লুক ও বানর হবে। 10. অসিত দেবল ও জৈগী সভ্য সারস্বত। বলরাম সপ্ত সারস্বত, কপালমোচন প্রভৃতি সরস্বতী তীরস্থ বহু তীর্থ দর্শন করে আদিত্য তীর্থে উপস্থিত হলেন। পুরাকালে তপস্বী অসিত দেবল গার্হস্থ্য ধর্ম আশ্রয় করে সেখানে বাস করতেন। তিনি সর্ববিষয়ে সমদর্শী ছিলেন। নিত্য দেবতা, ব্রাহ্মণ ও অতিথির পূজা করতেন এবং সর্বদা ব্রহ্মচর্যে ও ধর্মকার্যে রত থাকতেন।
একদা ভিক্ষু যোগীসভ্য মুনি দেবলের আশ্রমে এলেন এবং যোগনিরত হয়ে সেখানেই বাস করতে লাগলেন। তিনি কেবল ভোজনকালে দেবলের নিকট উপস্থিত হতেন। দীর্ঘকাল পরে একদিন দেবল যোগীসভ্যকে দেখতে পেলেন না। দেবল ভাবলেন, আমি বহু বৎসর এই অলস ভিক্ষুর সেবা করেছি, কিন্তু তিনি আমার সঙ্গে কোনো আলাপ করেন। আকাশচারী দেবল একটি কলস নিয়ে মহাসমুদ্রে গেলেন এবং দেখলেন যোগীসভ্য পূর্বেই সেখানে উপস্থিত হয়েছেন। দেবল বিস্মিত হলেন এবং স্নানাদির পর জলপূর্ণ কলস নিয়ে আশ্রমে ফিরে এসে দেখলেন যোগীসভ্য নীরবে কাষ্ঠের ন্যায় বসে আছেন। মন্ত্রজ্ঞ দেবল ভিক্ষু যোগীসভ্যের শক্তি পরীক্ষার জন্য আকাশে উঠলেন এবং দেখলেন অন্তরিক্ষচারী সিদ্ধগণ যোগীসভ্যের পূজা করছেন। তারপর তিনি দেখলেন যোগীসভ্য স্বর্গলোক, পিতৃলোক, যমলোক, চন্দ্রলোক প্রভৃতি স্থানে এবং বহুবিধ যজ্ঞকারীদের লোকে গেলেন এবং অবশেষে অন্তর্হিত হলেন। দেবল জিজ্ঞাসা করলে সিদ্ধ যাজ্ঞিকগণ বললেন, যোগীসভ্য শাশ্বত ব্রহ্মলোকে গেছেন, সেখানে তোমার যাবার শক্তি নেই। দেবল তার আশ্রমে ফিরে এলেন এবং সেখানে যোগীসভ্যকে দেখলেন। দেবল বিনয়ে অবনত হয়ে সেই মহামুনিকে বললেন, ভগবান, আমি মোক্ষ ধর্ম শিখতে ইচ্ছা করি। যোগীসভ্য যোগের বিধি এবং শাস্ত্রানুযায়ী কার্যাকার্য সম্বন্ধে উপদেশ দিলেন। দেবল সন্ন্যাস গ্রহণের সংকল্প করলেন। তখন আশ্রমের সমস্ত প্রাণী, ভিত্রিগণ এবং ফলমূল, লতা প্রভৃতি সরোদনে বলতে লাগলো, ক্ষুদ্র দুর্মতি দেবল সর্বভূতকে অভয় দিয়েছিল, তা ভুলে গেছে। সে নিশ্চয়ই আমাদের ছেদন করবে। মুনিসত্তম দেবল ভাবতে লাগলেন, মোক্ষ ধর্ম আর গার্হস্থ্য ধর্মের মধ্যে কোনটি শ্রেয়স্কর। অবশেষে তিনি মোক্ষ ধর্মই গ্রহণ করে সিদ্ধি লাভ করলেন। বৃহস্পতিকে পূর্ববর্তী করে দেবগণ ও তপস্বীগণ উপস্থিত হলেন এবং যোগীসভ্য ও দেবলের তপস্যার প্রশংসা করলেন। কিন্তু নারদ বললেন, যোগীসভ্যের তপস্যা বৃথা, কারণ তিনি তার শক্তি দেখিয়ে দেবলকে বিস্মিত করেছেন। দেবতারা বললেন, দেবর্ষি, এমন কথা বলবেন না। মহাত্মা যোগীসভ্যের তুল্য প্রভাব, তপস্যা ও যজ্ঞসিদ্ধি আর কারো নেই। তারপর বলরাম সোমতীর্থ দেখে সারস্বত মুনির তীর্থে গেলেন। পুরাকালে সরস্বতী নদী তীরে তপস্যারত দধিচি মুনি অলম্বুসর অপ্সরাকে দেখে বিচলিত হন। তার ফলে সরস্বতী নদীর গর্ভে তার একটি পুত্র উৎপন্ন হয়। প্রসবের পর সরস্বতী দধিচিকে সেই পুত্র দান করলেন। দধিচি তুষ্ট হয়ে সরস্বতীকে বর দিলেন, তোমার জলে তর্পণ করলে দেবগণ, পিতৃগণ, গন্ধর্বগণ ও অপ্সরাগণ তৃপ্ত হবেন এবং সমস্ত পুণ্য নদীর মধ্যে তুমি পুণ্যতমা হবে। দধিচি তার পুত্রের নাম রাখলেন সারস্বত। এই সময় দেবদানবের বিরোধ চলছিল। দধিচি দেবগণের হিতার্থে প্রাণ ত্যাগ করে তার অস্থি দান করেন। তাতে বজ্র, চক্র, গদা প্রভৃতি দিব্যাস্ত্র নির্মিত হলো এবং ইন্দ্র বজ্রাঘাতে দানবগণকে জয় করলেন। কিছুকাল পরে 12 বর্ষব্যাপী ভয়ঙ্কর অনাবৃষ্টি হলো। মহর্ষিগণ ক্ষুধার্ত হয়ে প্রাণ রক্ষার জন্য নানা দিকে ধাবিত হলেন। সারস্বত মুনিও যাবার ইচ্ছা করলেন, কিন্তু সরস্বতী তাকে বললেন, পুত্র, যেও না, তোমার আহারের জন্য আমি উত্তম মৎস্য দেব। সারস্বত তার আশ্রমেই রইলেন এবং মৎস্য ভোজনে প্রাণ ধারণ করে দেবতা ও পিতৃগণের তর্পণ এবং বেদচর্চা করতে লাগলেন। অনাবৃষ্টি অতীত হলে মহর্ষিগণ দেখলেন তারা বেদবিদ্যা ভুলে গেছেন। তারা সারস্বত মুনির কাছে গিয়ে বললেন, আমাদের বেদ পড়াও। সারস্বত বললেন, আপনারা যথাবিধি আমার শিষ্য হন। মহর্ষিরা বললেন, পুত্র, তুমি তো বালক। সারস্বত বললেন, যারা অবিধিপূর্বক অধ্যয়ন ও অধ্যাপন করেন তারা উভয়েই পতিত এবং পরস্পরের শত্রু হন। বয়স, পক্ককেশ, বিত্ত বা বন্ধু বাহুল্য থাকলেই লোকে বড় হয় না। যিনি বেদজ্ঞ তিনিই গুরু হবার যোগ্য। তখন 60,000 মুনি সারস্বতের শিষ্যত্ব স্বীকার করলেন। 11. বৃদ্ধ কন্যা শুভ্র, কুরুক্ষেত্র ও সমন্ত পঞ্চক। তারপর বলরাম বৃদ্ধ কন্যাশ্রম তীর্থে এলেন। কুনিগর্গ নামে এক মহাতপা ঋষি ছিলেন। তিনি শুভ্র নামে এক মানসিক কন্যা উৎপন্ন করেছিলেন। কুনিগর্গ দেহত্যাগ করলে অনিন্দিতা সুন্দরী শুভ্র আশ্রম নির্মাণ করে কঠোর তপস্যা করতে লাগলেন। বহুকাল পরে তিনি নিজেকে কৃতার্থ মনে করলেন, কিন্তু বার্ধক্য তপস্যার জন্য তিনি এমন কৃশ হয়ে গিয়েছিলেন যে এক পাও চলতে পারতেন না। তখন তিনি পরলোক গমনের ইচ্ছা করলেন। নারদ তার কাছে এসে বললেন, অবিবাহিত কন্যার স্বর্গলাভ কি করে হবে?
তুমি কঠোর তপস্যা করেছ, কিন্তু স্বর্গলোকের অধিকার পাওনি। শুভ্রু ঋষিগণের কাছে গিয়ে বললেন, যিনি আমার পানি গ্রহণ করবেন তাকে আমার তপস্যার অর্ধভাগ দান করব। গালবের পুত্র শৃঙ্গবান বললেন, সুন্দরী, তুমি যদি আমার সঙ্গে এক রাত্রি বাস করো তবে তোমার পানি গ্রহণ করব। শুভ্রু সম্মত হলে গালব পুত্র যথাবিধি হোম করে তাকে বিবাহ করলেন। শুভ্রু দিব্যাভরণ ভূষিতা, দিব্যমাল্য ধারিণী, বরবর্ণিনী তরুণী হয়ে পতির সহিত রাত্রিবাস করলেন। প্রভাতকালে তিনি বললেন, ব্রাহ্মণ, তুমি যে নিয়ম অর্থাৎ শর্ত করেছিলে তা আমি পালন করেছি, তোমার মঙ্গল হোক, এখন আমি যাব। গালবপুত্র সম্মতি দিলে শুভ্রু আবার বললেন, এই তীর্থে যে দেবগণের তর্পণ করে এক রাত্রি বাস করবে সে 58 বৎসর ব্রহ্মচর্য পালনের ফল লাভ করবে। এই বলে সাধ্বী শুভ্রুর দেহত্যাগ করে স্বর্গে চলে গেলেন। গালবপুত্র তার ভার্যার তপস্যার অর্ধভাগ পেয়েছিলেন। শোকে কাতর হয়েও তিনিও রূপবতী শুভ্রুর অনুসরণ করলেন। তারপর বলরাম সমন্ত পঞ্চকে এলেন। ঋষিরা তাকে কুরুক্ষেত্রের এই ইতিহাস বললেন। পুরাকালে রাজর্ষি কুরু সেই স্থান সর্বদা কর্ষণ করেন দেখে ইন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, রাজা, এ কি করছো? কুরু বললেন, এই ক্ষেত্রে যে মরবে সে পাপশূন্য পুণ্যময় লোকে যাবে। ইন্দ্র উপহাস করে চলে গেলেন এবং তারপর বহুবার এসে পূর্বের ন্যায় প্রশ্ন ও উপহাস করতে লাগলেন। দেবতারা ইন্দ্রকে বললেন, রাজর্ষি কুরুকে বর দিয়ে নিবৃত্ত করুন। মানুষ যদি কুরুক্ষেত্রে মরলেই স্বর্গে যেতে পারে তবে আমরা আর যোগ্যভাগ পাব না। ইন্দ্র কুরুর কাছে এসে বললেন, রাজা, আর পরিশ্রম করো না, আমার কথা শোনো। যে লোক এখানে উপবাস করে প্রাণত্যাগ করবে অথবা যুদ্ধে নিহত হবে সে স্বর্গে যাবে। কুরু বললেন, তাই হোক। ঋষিরা বলরামকে আরও বললেন, ব্রহ্মাদি সুরশ্রেষ্ঠগণ এবং পুণ্যবান রাজর্ষিগণের মতে কুরুক্ষেত্র অপেক্ষা পুণ্যস্থান পৃথিবীতে নেই। দেবরাজ ইন্দ্র এই গাথা গান করেছিলেন, কুরুক্ষেত্রে যে ধূলি ওড়ে তার স্পর্শেও পাপীরা পরম গতি পায়। তারন্তক, অরন্তক, রামরদ ও মধুচক্রের মধ্যস্থানকেই কুরুক্ষেত্রের সমন্ত পঞ্চক ও প্রজাপতির উত্তরবেদী বলা হয়। তারপর বলরাম হিমালয়ের নিকটস্থ তীর্থ সকল দেখে মিত্রাবরুণের পুণ্য আশ্রমে এলেন এবং সেখানে ঋষি ও সিদ্ধগণের নিকট বিবিধ পবিত্র উপাখ্যান শুনলেন। সেই সময়ে জটামণ্ডলে আবৃত স্বর্ণকৌপিনধারী নিত্য গীতকুশল কলহপ্রিয় দেবর্ষি নারদ কচ্ছপী বীণা নিয়ে উপস্থিত হলেন। বলরাম নারদের মুখে কুরুক্ষেত্র যুদ্ধের বৃত্তান্ত এবং দুর্যোধন ও ভীমের আসন্ন যুদ্ধের সংবাদ শুনলেন। তখন তিনি তার অনুচর বর্গকে বিদায় দিয়ে বারবার পবিত্র সরস্বতী নদীর দিকে দৃষ্টিপাত করলেন এবং দুই শিষ্যের যুদ্ধ দেখবার জন্য সত্য রথারোহণে দৈপায়ন হ্রদের নিকট উপস্থিত হলেন। 12. দুর্যোধনের উরুভঙ্গ, 18 দিনের যুদ্ধান্ত। বলরাম যুধিষ্ঠিরকে বললেন, নৃপশ্রেষ্ঠ, আমি ঋষিদের কাছে শুনেছি যে কুরুক্ষেত্র অতি পুণ্যময় স্বর্গপ্রদ স্থান। সেখানে যারা যুদ্ধে নিহত হন তারা ইন্দ্রের সহিত স্বর্গে বাস করেন। অতএব এখান থেকে সমন্ত পঞ্চকে চলুন। সেই স্থান প্রজাপতির উত্তরবেদী বলে প্রসিদ্ধ। তখন যুধিষ্ঠিরাদি ও দুর্যোধন পদব্রজে গিয়ে সরস্বতীর দক্ষিণ তীরে একটি পবিত্র উন্মুক্ত স্থানে উপস্থিত হলেন। অনন্তর এখানে উল্লেখ্য দৈপায়ন হ্রদ কুরুক্ষেত্রের অন্তর্গত নয়, সমন্ত পঞ্চক কুরুক্ষেত্রেরই অংশ। অনন্তর দুর্যোধন ও ভীম পরস্পরকে যুদ্ধে আহ্বান করলেন এবং দুই বৃষের ন্যায় গর্জন করে উন্মত্তবৎ আস্ফালন করতে লাগলেন। কিছুক্ষণ বাকযুদ্ধের পর তুমুল গদাযুদ্ধ আরম্ভ হলো। দুই বীর পরস্পরের ছিদ্রানুসন্ধান করে প্রহার করতে লাগলেন। বিচিত্র গতিতে মণ্ডলাকারে ভ্রমণ করে এগিয়ে গিয়ে পিছনে হটে একবার নিচু হয়ে একবার লাফিয়ে উঠে তারা নানা প্রকার যুদ্ধকৌশল দেখালেন। দুর্যোধন তার গদা ঘুরিয়ে ভীমের মাথায় আঘাত করেন। ভীম অবিচলিত থেকে প্রত্যাঘাত করলেন, কিন্তু দুর্যোধন ক্ষিপ্র গতিতে সরে গিয়ে ভীমের প্রহার ব্যর্থ করে দিলেন। তারপর ভীম বক্ষে আহত হয়ে মূর্ছিত প্রায় হলেন এবং কিছুক্ষণ পর প্রকৃতিস্থ হয়ে দুর্যোধনের পার্শ্বে প্রহার করলেন। দুর্যোধন বিহবল হয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং আবার উঠে গদাঘাতে ভীমকে ভূপাতিত করলেন। ভীমের বর্ম বিদীর্ণ হলো। মুহূর্তকাল পরে তিনি দাঁড়িয়ে উঠে তার রক্তাক্ত মুখ মুছলেন। তখন নকুল, সহদেব, দৃষ্টদ্যুম্ন ও সাত্যকী দুর্যোধনের দিকে ধাবিত হলেন।
ভীম তাদের নিবৃত্ত করে পুনর্বার দুর্যোধনকে আক্রমণ করলেন। যুদ্ধ ক্রমশ দারুণ হচ্ছে দেখে অর্জুন বললেন, জনার্দন, এই দুই বীরের মধ্যে কে শ্রেষ্ঠ? কৃষ্ণ বললেন, এরা দুজনেই সমান শিক্ষা পেয়েছেন, কিন্তু ভীমসেন অধিক বলশালী এবং দুর্যোধন দক্ষতায় ও যত্নে শ্রেষ্ঠ। ভীম ন্যায় যুদ্ধে জয়লাভ করবেন না, অন্যায় যুদ্ধেই দুর্যোধনকে বধ করতে পারবেন। দূত সভায় ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে যুদ্ধে গদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ করবেন। এখন সেই প্রতিজ্ঞা পালন করুন। মায়াবী দুর্যোধনকে মায়া দ্বারাই বিনষ্ট করুন। ভীম যদি কেবল নিজের বলের ওপর নির্ভর করে ন্যায়যুদ্ধ করেন তবে যুধিষ্ঠির বিপদে পড়বেন। ধর্মরাজের দোষে আবার আমরা সংকটে পড়েছি। বিজয় লাভ আসন্ন হয়েও সংশয়ের বিষয় হয়েছে। যুধিষ্ঠির নির্বোধের ন্যায় এই পণ করেছেন জেনে দুর্যোধন একজনকে বধ করতে পারলেই জয়ী হবেন। শুক্রাচার্যের রচিত একটি পুরাতন শ্লোক আছে, পরাজিত হতাবশিষ্ট যোদ্ধা যদি ফিরে আসে তবে তাকে ভয় করতে হবে, কারণ সে মরণপণ করে যুদ্ধ করবে। অর্জুন তখন ভীমকে দেখিয়ে নিজের বাম উরুতে চপেটাঘাত করলেন। এই সময়ে ভীম ও দুর্যোধন দুজনেই পরিশ্রান্ত হয়েছিলেন। সহসা দুর্যোধনকে নিকটে পেয়ে ভীম মহাবেগে তার গদা নিক্ষেপ করলেন। দুর্যোধন সত্বর সরে গিয়ে ভীমকে প্রহার করলেন। ভীম রুধিরাক্ত দেহে কিছুক্ষণ মূর্ছিতের ন্যায় রইলেন, তারপর আবার দুর্যোধনের প্রতি ধাবিত হলেন। ভীমের প্রহার ব্যর্থ করবার ইচ্ছায় দুর্যোধন লাফিয়ে উঠলেন। সেই অবসরে ভীম সিংহের ন্যায় গর্জন করে গদাঘাতে দুর্যোধনের দুই উরু ভগ্ন করলেন। দুর্যোধন সশব্দে ভূতলে নিপতিত হলেন। তখন ধূলিবৃষ্টি, রক্তবৃষ্টি ও উল্কাপাত হলো। যক্ষ, রাক্ষস ও পিশাচগণ অন্তরিক্ষে কোলাহল করে উঠল। ঘোর দর্শন, কবন্ধ সকল নৃত্য করতে লাগলো। ভূপতিত শত্রুকে ভর্ৎসনা করে ভীম বললেন, আমাদের শঠতা, দ্রুতক্রিয়া বা বঞ্চনা নেই। আমরা আগুন লাগাই না, নিজের বাহুবলেই শত্রুবধ করি। তারপর ভীম তার বা পা দিয়ে দুর্যোধনের মাথা মারিয়ে তাকে শঠ বলে তিরস্কার করলেন। ক্ষুদ্রচেতা ভীমের আচরণের সমক বীরগণ অসন্তুষ্ট হলেন। যুধিষ্ঠির বললেন, ভীম, তুমি সৎ বা অসৎ উপায়ে শত্রুতার প্রতিশোধ নিয়েছ, প্রতিজ্ঞাও পূর্ণ করেছ, এখন ক্ষান্ত হও। রাজা দুর্যোধন এখন হতপ্রায়। ইনি 11 অক্ষৌহিণী সেনা ও কৌরবগণের অধিপতি, তোমার জ্ঞাতি। তুমি চরণ দিয়ে একে স্পর্শ করো না। এর জন্য শোক করাই উচিত, উপহাস উচিত নয়। এর অমাত্য ভ্রাতা ও পুত্রগণ নিহত হয়েছেন, পিণ্ডলোপ হয়েছে। ইনি তোমার ভ্রাতা, একে পদাঘাত করে তুমি অন্যায় করেছ। তারপর যুধিষ্ঠির দুর্যোধনের কাছে গিয়ে শাস্ত্রকণ্ঠে বললেন, বৎস, দুঃখ করো না, তুমি পূর্বকৃত কর্মের এই নিদারুণ ফল ভোগ করছো। তোমারই অপরাধে আমরা তোমার ভ্রাতা ও জ্ঞাতিদের বধ করেছি। তুমি নিজের জন্য শোক করো না, তুমি শ্লাঘ্য মৃত্যু লাভ করেছ। আমাদের অবস্থাই এখন শোচনীয় হয়েছে, কারণ প্রিয় বন্ধুদের হারিয়ে দীনভাবে জীবনযাপন করতে হবে। শোকাকুলা বিধবা বধূদের আমি কি করে দেখব? রাজা, তুমি নিশ্চয়ই স্বর্গে বাস করবে, কিন্তু আমরা নারকী আখ্যা পেয়ে দারুণ দুঃখ ভোগ করব।